তাকাইতে এলাকাবাসীর চলমান ক্ষোভের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় আমি যেই পদে অভিযোগ আছে সেই পদের নিয়োগটা আমি বাতিল করি। আমি মাননীয় ডিজি মহোদয়ের প্রতিনিধি হিসাবে এখানে আসার পরে কিছুক্ষণ পরে এখানে একটা অভিযোগ আসলো যে ল্যাব সহকারী আইসিটি এই পদে একজন প্রার্থী 2013 সালে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তিনি আবেদন করেছিলেন, কিন্তু তার নিয়োগটা কমপ্লিট হয় না, অর্থাৎ তিনি পরীক্ষা দিতে পারেন নাই। এক্ষেত্রে আমি একটা বিধি বলি, আমাদের যে নীতিমালা আছে যেহেতু 23 সাল, আজকে হলো 2026 সাল, 25 সালে বিজ্ঞপ্তি দিচ্ছে, তার মানে ওই নিয়োগের ভ্যালিডিটি নাই। তবে এখানে কথা আছে, সেক্ষেত্রে হলো আগে যারা বিজ্ঞপ্তি দিয়েছে ওই নতুন বিজ্ঞপ্তিতে হয়তো বলা থাকতে হয় যে যারা আগে আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নাই বা আবেদন করতে হবে, কোনো একটা কিছু উল্লেখ থাকতে হবে। এখানে সেটা নাই। এখানে ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বললো যে ওই পদে যিনি অভিযোগ করছে তিনি নাকি কখন এই আবেদনটি উইথড্র করেন, তিনি আবেদনটা নিয়ে যান এবং ডকুমেন্টও দিয়েছে, কিন্তু ডকুমেন্ট আমি দেখাইতে বলছি, এখন পর্যন্ত ওনারা এই ডকুমেন্টটা দেখাইতে পারেন নাই। আমরা এখানে নিয়োগের জন্য প্রশ্ন প্রণয়ন করি এবং এখানে পরীক্ষা শুরু করি। পরবর্তীতে এই অভিযোগ এবং আপনাদের এলাকাবাসীর যে সংক্ষুব্ধ অবস্থা, একটা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা, আপনারা জানেন যে ঐতিহাসিক একটি নির্বাচনের দ্বারপ্রান্তে আমরা, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই অবস্থায় আমরা সারা দেশে চাই যে একটু শান্তি শৃঙ্খলা ঠিক থাকুক। একজন সরকারের প্রতিনিধি হিসাবে আমরা সারা দেশেই গণভোটের পক্ষে এবং জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষ স্বচ্ছভাবে শেষ হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি সরকারের অংশ হিসেবে। এই অবস্থায় আমি যেহেতু দেখলাম একটা অভিযোগ আছে এবং এলাকাবাসীর চলমান ক্ষোভের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় আমি যেই পদে অভিযোগ আছে সেই পদের নিয়োগটা আমি বাতিল করে দিলাম। বাতিল করতে হবে। আরে না, সামনে তাকাইতে না